নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এর আগের ক্লাসে ত্রিকোণমিতি সাধারণ গণিত নবম অধ্যায় ত্রিকোণমিতির প্রথম ক্লাসটি নিয়েছিলাম। সেই ক্লাসে আমি তোমাদের ত্রিকোণমিতির যে প্রাথমিক ধারণা সেগুলো দেখিয়েছিলাম। তো এখন আজকে আমি অনুশীলনী এবং উদাহরণের কয়েকটা উল্লেখযোগ্য অঙ্ক তোমাদের সমাধান করে দেখিয়ে দেব। তো চলো যাওয়া যাক। যে উদাহরণ 4, 9.1 উদাহরণ 4 নম্বর। উদাহরণ 4 অঙ্কটা কি আছে দেখো। এবিসি সমকোণ ত্রিভুজের কোণ বি একটি সমকোণ। চিত্রটা কেমন? এই এবিসি সমকোণ ত্রিভুজ, এবিসি সমকোণ ত্রিভুজ বি সমকোণ, এটা হচ্ছে সমকোণ। tan a = 1, tan a = 1, এটা হলে 2 sin a cos a = 1, এটা প্রমাণ করতে হবে। তো তোমাদের সেই ক্লাসে দেখেছিলাম যে কোণের পরিমাপ, সাইন কোণ, কস কোণ এবং ট্যান কোণের পরিমাপগুলো কিভাবে আসে। তো এইখানে দেখো দেয়া আছে এবিসি কি একটা সমকোণ ত্রিভুজ। এইখানে তোমার ট্যান এ, এই ট্যান এটা সমান 1। তো ট্যান এর পরিমাপটা কি আমরা এটা লিখতে পারি। দেয়া আছে কি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে কি দেয়া আছে, কোণ বি সমকোণ, কোণ বিটা হচ্ছে সমকোণ এবং tan a = 1। তো আমরা কি লিখতে পারি, tan a = 1। অতএব এই কথার ভিত্তিতে কি লিখতে পারি, অতএব tan a = 1। তো tan a = লম্ব বাই ভূমি = 1/1, 1/1 মানেই তো 1। তো tan এ আমরা ত্রিকোণমিতিক যে অনুপাত আছে সেই অনুপাতটার জন্য আমরা কি করলাম, ওই অনুপাতের ভিত্তিতেই আমরা চিত্র থেকে লিখলাম লম্ব বাই ভূমি। তাহলে এই যে এইটা কি লম্ব, এই ভূমি কত 1, অর্থাৎ tan এ মান 1 মানে লম্ব 1, ওই ত্রিভুজটার ভূমিও 1। তাহলে এইটা 1, এই ভূমিও 1। তো লম্ব আর ভূমি পেলাম। আমাদের এখানে প্রমাণ করতে হবে কি 2 sin a cos a। তাহলে এখানে তোমার কি লাগবে, sin a এবং cos a, এই দুটার মান লাগবে। আছে দেয়া tan এর মান, তাহলে sin এর মান এবং cos এর মান নির্ণয় করি। কিভাবে নির্ণয় করব, সমকোণী ত্রিভুজও দেয়া আছে। ওই যে ত্রিকোণমিতিক যে কোণের অনুপাত, বাহুর সাথে যে অনুপাত ভিত্তিতে কোণের নামগুলো আছে, সেই নামগুলোর ভিত্তিতে আমরা এই প্রত্যেকটা কোণের মানই নির্ণয় করতে পারবো। এখানে tan এ লম্ব বাই ভূমি 1/1। তাহলে এই অতিভুজ কত, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে আগে বের করি। তো tan a = এত লম্ব বাই ভূমি। অতএব চিত্র থেকে কি পাই, অতিভুজ, আমরা অতিভুজে লিখি অতিভুজের স্কয়ার ইকুয়াল লম্ব কত, এই যে লম্ব 1, ভূমি কত 1, অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এটা অল্টার হলে অসুবিধা নাই, প্লাস ভূমি লম্ব অল্টার হলে সমস্যা নাই। তাহলে কত আসে, 1 যোগ 1 = 2। অতএব অতিভুজ সমান কত, বর্গমূল করো √2 ভ্যালু √2 হয়। তাহলে এই অতিভুজ এসি পেলাম √2। এখন আমরা এই লেফট হ্যান্ড সাইড প্রমাণ করি। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি 2 sin a cos a। এই 2 sin a cos a এটাকে যদি আমরা এখন প্রুভ করি, তাহলে এটাকে কিভাবে প্রুভ করব, 2 sin a cos a, 2 sin a cos a। তো এখান থেকে আমরা sin a আর cos এর মানটা বের করি। অতএব sin a ইকুয়াল কি, sin a হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ, কত লম্ব, কত লম্ব ভূমি 1 বাই অতিভুজ √2 এবং cos a ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে 1, অতিভুজ 1। তাহলে sin a ভ্যালু পেলাম, cos a ভ্যালু পেলাম। কিভাবে পেলাম, এটা এই পর্যন্ত দেখো দেয়াই আছে, এগুলো সব দেয়াই আছে, এইটুক দেয়াই ছিল।
শুধু tan এর সূত্রটা তোমার চিন্তার থেকে লিখে লম্ব ভূমির মানটা বের করলাম, আর অতিভুজ পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে অতিভুজটা নির্ণয় করলাম। তাহলে তিনটা বাহু নির্ণয় হলো। এখন যে কোনো কোণের অনুপাত আমরা লম্ব, অতিভুজ এবং ভূমির সাথে কম্পেয়ার করে যে কোনো কোণ নির্ণয় করতে পারবো। আমার দরকার সাইনে কসে, আমি সাইনে আর কসে লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এভাবে নির্ণয় করলাম এই চিত্র অনুযায়ী। তখন এই ভ্যালুগুলো বসাই, 2 সাইনে 2 ইন্টু কত, সাইনের মান কত আছে 1/√2, এটা ইন্টু কসের ভ্যালু কত আছে, কসের ভ্যালু হচ্ছে 1/√2, এই ইন্টু চিহ্ন দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে। তাহলে 2 গুণ চিহ্নই দিলাম, 1/√2 1/√2, 1 একে 1 আর √2 আর √2 দুইটা √2 গুণ করলে একটা পূর্ণ 2 হয়। আমি তোমাদের আগে বলছি কোনো দুইটা সংখ্যা গুণ করলে কি হয়, দুইটা রুট সংখ্যা গুণ করলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, মানে ওই সংখ্যাটা ওই সংখ্যার সাথে গুণ করলেই পূর্ণ সংখ্যা হয়। বর্গমূল সংখ্যা এটা, আর এটা হচ্ছে 2 হচ্ছে বর্গ সংখ্যা। তাহলে কত আসলো 1। তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি পেলাম, লেফট হ্যান্ড সাইডের এই যে ভ্যালুটা, এটা যে রাশিটা দেওয়া আছে এটা ইকুয়াল 1 পেলাম, ইকুয়াল কার সাথে কম্পেয়ার, রাইট হ্যান্ড সাইড। অতএব কি হলো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, এটা হচ্ছে প্রুভড। এইভাবে তোমরা হচ্ছে অঙ্কগুলো অনায়াসে প্রমাণ করতে পারবে। তাহলে আমাদের এইখানে সূত্রের নলেজটা জানা দরকার, এবং পিথাগোরাসের উপপাদ্যটা তোমাকে জানতে হবে। পিথাগোরাসের উপপাদ্য, সূত্র, কোথায় কখন কোন সূত্র প্রয়োগ করব, এই অনুশীলনের অঙ্ক 2-1বার প্র্যাকটিস করলেই বুঝতে পারবে যে এই সূত্রগুলো কিভাবে প্রয়োগ করা হয়। তো এই গেল উদাহরণ একটা। এরপর আমি এই 9.1-এর কয়েকটা অঙ্কে যাই। নয় 9.1-এর 10 নম্বর অঙ্ক। দেখো তোমাদের বইয়ে 10 নম্বর অঙ্ক। এখন আমাদের কাজ হলো অঙ্কগুলো তোমার হচ্ছে সূত্র অনুযায়ী নির্ণয় করতে হবে। ওকে, তো 9.1-এর 10 নম্বর অঙ্ক দেখি কি আছে এর মধ্যে। অঙ্কটা দেওয়া আছে এরকম, tan a √1 - sin স্কয়ার a ইকুয়াল sin a। প্রমাণ করো। কি করতে হবে, এটা প্রুফ করতে হবে, প্রমাণ করতে হবে। এই tan a ইন্টু √1 - sin a ইকুয়াল এইটা sin a। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan a ইন্টু 1 - sin স্কয়ার a, sin স্কয়ার a। তো এটাকে আমরা কি করতে পারি, tan a 1 - sin স্কয়ার a। তো দেখো এখানে আমাদের প্রথম অবস্থায় বুঝতে হবে যে কোথায় সূত্রটা প্রয়োগ করব। এইখান থেকে যেতে হবে sin a তে। তো tan a জটিল বিষয় কি, √টা আছে, তাই না? তো √টা কিভাবে রিমুভ করা যায় তোমরা একটা হিসাবের মধ্যে নিয়ে আসতে পারো। 1 - sin স্কয়ার, এর সূত্র কি ছিল, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল 1। তাহলে 1 - sin স্কয়ার মানে cos স্কয়ার, আর cos স্কয়ার পেলেই রুটটা উঠাই দিয়ে আমরা cos লিখতে পারি। তো এই কাজটাই করি, চলো। tan a ইন্টু 1 - sin স্কয়ার মানে cos স্কয়ার a, আর এই √ওভার আছে cos স্কয়ার a। এখন এই রুটটা উঠাই দিই, tan a ইন্টু cos a। এখন এই tan a কে ভাঙো, tan a সমান কি sin a বাই cos a, আর ইনটু কি আছে cos a। এটা ক্যালকুলেশন করলে sin a ইকুয়াল রাইট হ্যান্ড সাইড
অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। কত সহজে ত্রিকোণমিতির অঙ্ক প্রমাণ করা যায়, শুধু সূত্র ব্যাপারে একটু নলেজ থাকতে হবে। তো এরপরে কত নম্বর আছে? 10-এর পর 19। নম্বর অঙ্ক দেখো, রুট ওভার 1 minus sin a divided by 1 plus sin a equal sec a minus tan a। এটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো এটা অঙ্ক, তো আমরা প্রমাণটা কিভাবে করব? প্রমাণ করার জন্য প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড এইটা ইকুয়াল এইটা আছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এটা ইকুয়াল এটা দেখাতে হবে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রুট ওভার 1 minus sin a ডিভাইড বাই 1 plus sin a, এটা আছে। তো এখন আমরা এটাকে কি করব? এটাকে আমরা তাহলে 1 minus sin a ডিভাইড বাই 1 plus sin a, এখানে আমাদের মূল উদ্দেশ্য এই রুটটা মুক্ত করতে হবে। তো একটু খেয়াল রাখতে হবে তোমাদের, ত্রিকোণমিতির এই 9.1-এর তোমাদের হচ্ছে 3টা রুলসের মতো আছে, মানে 3 আইটেমের অঙ্ক। যদি অঙ্ক আছে কত নম্বর পর্যন্ত? 24-25 নম্বর পর্যন্ত অঙ্ক আছে, কিন্তু অঙ্কের রুলস তোমার কিন্তু প্রথম থেকে প্রায় হচ্ছে 18 নম্বর পর্যন্ত, প্রথম থেকে 18 নম্বর পর্যন্ত প্রায় একই রুলসের অঙ্ক। লসাগুর মাধ্যমে অঙ্কগুলো করতে হবে, এইটা একটা ব্যতিক্রম নিয়ম। দেখো এটা কিভাবে করব? এই যে 1 plus sin a, এই যে চিহ্ন সহকারে লব এবং হরকে গুণ করব এর বিপরীত চিহ্ন সহকারে। এখানে আছে 1 plus sin a, অর্থাৎ 1 minus sin a দ্বারা লব হরকে গুণ করব। কেন করব বুঝতে পারবে। দেখো তাহলে এইটাই করি, 1 minus sin a, এটা তো আছেই উপরে, এর সাথে এর বিপরীত চিহ্ন কি 1 minus sin a, এটা দ্বারা গুণ করলাম। নিচে এইটা তো আছেই, এর বিপরীত চিহ্ন কি যে এটা যেটা দ্বারা গুণ করছি এটা দ্বারা লব হর উভয়কে গুণ করলাম 1 minus sin a, আর এই রুট ওভার আছেই। এর ফলে কি হলো? 1 minus sin a into 1 minus sin a, তার মানে 1 minus sin a কয়বার আছে? 2 বার। এর পাওয়ার কত? 2। আর নিচে আছে কি? দেখো a plus b আর a minus b এর সূত্র, বীজগণিতের সূত্রগুলো খেয়ালের মধ্যে রাখতে হবে। a plus b into a minus b, 1 plus sin a into 1 minus sin a, অর্থাৎ 1 square minus sin square a, অর্থাৎ 1 minus sin square a। আর রুট ওভার আছে। এখন এই রুটটা কিন্তু সম্পূর্ণ উপর, লবের উপরও এবং হরের উপরও সম্পূর্ণ উপর রুট। তো রুটটা আলাদা আলাদা করি। 1 minus sin a এটার হোল স্কোয়ার, এটা আলাদা করলাম, ডিভাইড বাই cos স্কোয়ার a, cos স্কোয়ার a, এটাও রুট দিয়ে আলাদা করলাম, এই রুটটা দুইজনের উপর দিলাম। আর এট এ টাইম কি বললাম? 1 minus sin স্কোয়ার মানে cos স্কোয়ার। আমরা প্রথম ক্লাসে সূত্রগুলো সমস্ত ব্যাখ্যা করছি। 1 minus sin স্কোয়ার ইকুয়াল cos স্কোয়ার। তো এটা পেলাম। এখন এই রুট এবং এই বর্গ এটা কি হয়? ভ্যানিশ হয়। 1 minus sin হোল স্কোয়ার তাক বর্গমূল করলে হোল স্কোয়ার বর্গ থেকে বর্গমূল, অর্থাৎ এটার কত হয়? 1 minus sin a, 1 minus কত? sin a। আর এইটা হবে কত? cos a, cos স্কোয়ার মানে cos a, cos a হবে, তাই না? তাহলে এখন এই যে 1 minus 1 ডিভাইড বাই cos a, এটাকে আমরা কি করব? আলাদা করে ফেলবো। এই যে 1 minus sin a ডিভাইড বাই cos a, তাহলে 1 ডিভাইড বাই cos a মাইনাস কি আছে? এই তোমার sin a ডিভাইড বাই cos a। এখন এই যে 1 minus cos a, এটা সমান sec a, সূত্র আমরা জানি sec a sin a বাই cos a, এটা সমান tan a। প্রমাণ করতে বলছে কি? sec a minus tan a, sec a minus tan a প্রমাণিত। তো আশা করি এই রুটের অঙ্কটা কিভাবে প্রমাণ করে, 19 নম্বর অঙ্ক, 20 নম্বর ওই রুটের অঙ্ক, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় অনেকবার আসে এই রুটের এই অঙ্কটা। তো আশা করি বুঝতে পারছো নিচে কিভাবে রুট মুক্ত করলাম, তারপর সূত্র মাধ্যমে ভেঙে লাস্টে প্রমাণ করলাম। তো এরপর যাওয়া যাক 21 নম্বরে।
তো 21 নম্বর, cos a plus sin a equal √2 cos a। এটাও বেশ ইম্পর্টেন্ট অঙ্ক। cos a plus sin a equal √2 cos a, √2 cos a। এটা হলে প্রমাণ করো যে, এটা যদি হয় তাহলে প্রমাণ করো যে cos a minus sin a equal √2 sin a, √2 sin a। তো এইটা দেখো কি আছে, cos a plus sin a equal √2 cos a। প্রমাণ করতে হবে cos a minus sin a equal √2 sin a। তো এই অঙ্কটাও একটু ব্যতিক্রম টাইপের অঙ্ক। দেখো কিভাবে অঙ্কটা, তোমরা এই অঙ্কটাও একটু খেয়াল রাখবে, এটাও ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা আসে। তো যেটা দেয়া আছে আমরা সেটা আগে লিখি। দেয়া আছে কি cos a plus sin a equal √2 cos a। তো এইখান থেকে আমরা এইখানে যাব। তো এইখান থেকে আমরা কি করতে পারি, এটা সিঙ্গেল রাশি, এগুলো সূত্রও পাওয়া যায় না। এই দুইটা cos a একই আছে, তো দুইটা cos a আমরা এক সাইডে নিয়ে আসতে পারি। আচ্ছা, আমরা এই cos এটা এইবার নিয়ে যাই, এখানে sin a এইবার রাখি, তাছাড়া sin a মাইনাস চিহ্ন হয়ে যায়। sin a ইকুয়াল কি √2 cos a, আর এই cos a এবার প্লাস আছে, ইকুয়াল চিহ্ন এবার গেলে মাইনাস cos a, বা sin a ইকুয়াল এইখানে cos a কমন নিই, cos a কমন নিলে কি থাকে √2 minus 1। এখন দেখো এই √2 minus 1 এটার বিপরীত ছিল √2 plus 1, এটা দ্বারা গুণ করলে এই রুট মুক্ত হয়। ওই ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের রুট মুক্ত করতে হতে পারে, এর জন্য রুট সহ যে টোটাল রাশিটা আছে ওইটার বিপরীত রাশি দ্বারা লব হর বা সমীকরণ থাকলে উভয় সাইডে গুণ করতে পারবে। তো √2 minus 1 আছে, তো এইটা দ্বারা বিপরীত চিহ্ন কি √2 plus 1, এইটা দ্বারা এই পারও গুণ করলাম, এই পারও গুণ করি। তাহলে এইখানে কি আসে, এই sin a এটা এখন আমরা গুণ করে ফেলি, √2 sin a প্লাস sin a, আর এইখানে cos a minus b into a plus b, এইটা করার জন্য আমরা এই বিপরীত চিহ্ন দ্বারা গুণ করলাম উভয় সাইডে। তো a minus b into a plus b স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ √2 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার ইকুয়াল কত হয়, √2 এর স্কয়ার মানে √2 এর বর্গ করলে 2 হয়, মাইনাস 1 ইকুয়াল 1। তো তাহলে এটা এই টোটাল ভ্যালু পেলাম 1, আর 1 এর সাথে গুণ করা মানে 1 হয়, cos a into 1 মানে cos a। তাহলে এই পর্যন্তই হলো। আছে কি এখানে cos a minus sin a, তাই cos a minus sin a, তাই cos এটা সবার আগে নিতে হবে। তাহলে ইকুয়াল চিহ্নের এইটা এবার নিয়ে আসি, আর এই টোটালটা এবার নিয়ে যাই। এখন এই sin a এবার নিয়ে আসি, শুধু একটা রাশি নিয়ে আসি, তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে। আর টোটালটা নিয়ে আসলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, তাহলে cos a সিঙ্গেল নিয়ে আসলে পরিবর্তন হয়, প্লাস আছে মাইনাস ইকুয়াল √2 sin a। এই cos a minus sin a ইকুয়াল √2 sin a, cos a minus sin a ইকুয়াল √2 sin a প্রুভড। তো আশা করি বুঝতে পারছো, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসে। রুটের অঙ্ক, এই অঙ্ক, এই দুটার মধ্যে একটা অঙ্ক পরীক্ষা আসার খুব পসিবিলিটি। তো এইটা এভাবে নির্ণয় করবে। তো এরপর আমরা কি করব, এরপর হচ্ছে 22, 23, 24।
তো 22 নম্বর দেখো, tan a ইকুয়াল 1/√3 যদি হয়, এটা যদি হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এটার মান কত? এটার মান কত নির্ণয় করো। এই হচ্ছে অঙ্ক। তো এখানে দেখো তোমাদের দেয়া আছে কি tan a ইকুয়াল 1/√3 cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইড বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করতে হবে। তো যে রাশিটার মান নির্ণয় করতে হবে এখানে কি দেয়া আছে? cosec এবং sec, আর আছে কি মান দেয়া tan এর। তো tan এর থেকে আমরা কোথায় যাব? cosec এবং sec এ। তো কিভাবে যাব? যাদের সূত্রটা মোটামুটি রপ্ত আছে তারা কিন্তু ইজিলি পারবে। তো দেখো কিভাবে যাওয়া যায়। এখানে তোমার দেয়া আছে কি tan a ইকুয়াল 1/√3 tan a ইকুয়াল 1/√3। তো এখন এই tan a কে আমরা নিয়ে যাব cosec এ। তো এটাও নিয়ে যেতে পারি, অথবা এখানে আরেকটা বুদ্ধি করা যায়। এখানে যে cosec আছে আমরা সূত্র জানি, cosec এর সূত্র কি 1 প্লাস cot স্কয়ার, cosec স্কয়ার a ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার a আর sec স্কয়ার ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার a। তাহলে আমাদের অজানা মান tan এবং cot, তাই না? তো tan cot এর মধ্যে tan এর মান দেয়া আছে, তাহলে আমরা cot এর মানটা ইজিলি নির্ণয় করি। অতএব cot a ইকুয়াল tan এর বিপরীত √3। অতএব এখন যে অঙ্কটা আছে এটা মান নির্ণয় করি। এখন এই cosec মানে 1 প্লাস cot স্কয়ার a, আর এখানে মাইনাস চিহ্ন আছে এই জন্য একটা ব্র্যাকেট দিই, sec স্কয়ার a মানে 1 প্লাস tan স্কয়ার a। এটাও অনুরূপ, এটা ব্র্যাকেট না দিলেও হয় যেহেতু প্লাস রাশি দুইটাই আছে। sec স্কয়ার মানে 1 প্লাস tan স্কয়ার a। এখন এই ব্র্যাকেটটা ভাঙি, এটা কি আছে -1 প্লাস আছে মাইনাস tan স্কয়ার a ডিভাইড বাই, তো ডিভাইড বাই কি আছে 1 প্লাস cot স্কয়ার, এখানে 2 1 আর 1 যোগ করলে কি হবে 2 cot স্কয়ার a, 2 cot স্কয়ার a যোগ tan স্কয়ার a, 2 cot স্কয়ার a যোগ tan স্কয়ার a। তাহলে এটা আমরা কি করব? 1 প্লাস cot স্কয়ার -1, এই +1 আর -1 এই দুটো ক্যালকুলেশন হচ্ছে, থাকতেছে cot স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, cot স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ডিভাইড বাই কি থাকতেছে এখানে 2 প্লাস cot স্কয়ার। এখন এই মানগুলো বসাও, এখানে শুধু cot এবং tan আছে, tan এর মান হচ্ছে এইটা, cot এর মান এইটা, cot স্কয়ার আর এই মান আছে cot a, তাহলে এই এর মানটাকে স্কয়ার করো। tan এর মান 1/√3 আর এখানে স্কয়ার, তাহলে স্কয়ার করতে হবে। তারপর তোমার কি আছে 2 প্লাস cot স্কয়ার a, cot এর মান কত √3 আর tan এর মান 1/√3। এখন এইগুলা ইজিলি হিসাব করো। √3 স্কয়ার মানে কি একটা পূর্ণ 3, দুইটা √3 গুণ করা মানে একটা পূর্ণ 3। অলওয়েজ টাইম খেয়াল রাখো, বারবার বলছি দুইটা রুট সংখ্যা গুণ করলে ওই সংখ্যার পূর্ণ সংখ্যা। √3 স্কয়ার মানে 3 মাইনাস এটাও তাই 1 এর স্কয়ার 1 √3 স্কয়ার 3, এটা কত আসে 2 প্লাস 3 প্লাস 1/3 ইকুয়াল কত আসে 3 মাইনাস 1/3, লসাগু কত 3, 3 থেকে 9 বিয়োগ 1 আর 3 আর 5 যোগ 1/3 ইকুয়াল কত 9 মাইনাস 1 8/3 ডিভাইড বাই এটা লসাগু কত 3, 3 5 15 যোগ 1 8
3 ডিভাইড বাই 16 3 ইকুয়াল কি আসে ইকুয়াল তোমার 8 এর 3 গুণন 3/16 হাফ। তাহলে এটার অ্যান্সার কত হলো হাফ। tan ইকুয়াল এত হলে এটার মান হাফ। তো এই ধরনের অঙ্ক থাকলে তোমরা দেখবে যে কিসের মান নির্ণয় করতে হবে, ত্রিকোণমিতিতে বিশেষ করে কিসের মান নির্ণয় করতে হবে, যেটার ভ্যালু নির্ণয় করতে হবে ওইটা আলোকে তোমার প্রশ্নে ওইটার জন্য কি দেয়া আছে ওইটার থেকে তোমার কিসে যেতে হবে, যেটাতে মান দেয়া আছে ওইটাতে যেতে হবে। তো এখানে tan এর থেকে আমরা এটা আনুমানিক হিসাব করে নেবে আগে, যে cosec বানাতে পারি 1 প্লাস cot, আর এটা sec 1 প্লাস tan। তাহলে tan আর cot আমার মান দরকার, tan মান দেয়া আছে আর cot এর মান tan এর বিপরীত। তাহলে দুইটা মানই পেয়ে গেলাম, এখানে মান বসে ইজিলি ক্যালকুলেশন করলেই অঙ্ক হয়ে যাবে। এই হলো অঙ্ক, ত্রিকোণমিতিক অঙ্ক। তো আজকের ক্লাস আমার মনে হয় এখানে রাখাই ভালো হবে। পরবর্তীতে আমি এই 23, 24 এবং সৃজনশীল 25 নম্বর অঙ্ক, এই 3টা অঙ্ক এবং আরেকবার এর মধ্যে দেখবো যে কি ইম্পর্টেন্ট বিষয় আছে, এই নিয়ে আমি আরেকটা ক্লাস দেব। তো এটা হচ্ছে ত্রিকোণমিতির নবম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমি প্রাথমিক বিষয়গুলো কমপ্লিট করছি, দ্বিতীয় ক্লাসে ম্যাক্সিমাম অঙ্ক জটিল অঙ্কগুলাই দেখালাম যেগুলো ইম্পর্টেন্ট, আর তৃতীয় ক্লাসে আমি 23, 24 এবং সৃজনশীল 25 নম্বরটা তোমাদের দেখিয়ে দেবো। তাহলে তোমরা এই অধ্যায়ের উপর সম্পূর্ণ নলেজ অর্জন করতে পারবে। তো ক্লাসটা ভালো করে দেখবে, ভিডিওটা ভালো করে দেখবে, একবার বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার দেখবে। এই ভিডিওতে যদি সম্পূর্ণ বুঝতে না পারো আগের ভিডিওটা দেখবে, দেখে তোমরা এই ক্লাসগুলো রপ্ত করবে। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে পরবর্তী ক্লাসগুলো যাতে তোমরা অনায়াসে পাও। এটা করতে অবশ্যই ভুল করবে না, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন ক্লিক, তাহলে আমি যখন পরবর্তী তৃতীয় পার্ট ক্লাসটা দেবো ওই ক্লাসটা অটোমেটিক পাবে। এরপর পরিমিতি ক্লাস, যে ক্লাসগুলোই দিই আমি তোমাদের আস্তে আস্তে এই অঙ্কের সমস্ত অধ্যায়ের ক্লাসগুলোই প্রত্যেক পরীক্ষার ধাপে ধাপে যে পরীক্ষাগুলো হয় পরীক্ষার আগেই টোটাল ক্লাসগুলো দিয়ে দেবো। তোমরা শুধু সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, তাহলে অটোমেটিক পাবে। তো ধন্যবাদ।